হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা ভাগ্নে ফ্যামিলি। তো এখন ঘড়ির কাটায় 11টা বাজে। আমি এখন বাইরে বেরোবো। চলো তোমাদের কাছে শেয়ার করি যে আমি কীভাবে হাঁটি। তো চলো। One eternity later. তো আমাকে হাঁটতে হলে এইভাবে হাঁটতে হয়। আর এটাই হচ্ছে আমি অনেকদিন ধরে হাঁটছি এইভাবে। ক্যামেরাটা ধরেছে আমার মা, যদিও অ্যাঙ্গেল ঠিক নেই, তোমরা একটু ম্যানেজ করো, কিছু মনে করো না। কালকে রাতে আমি ঘুমোতে পারিনি, কারণ আমার এই দুই পায়ে এত পরিমাণে ব্যথা করেছিল, সেই ব্যথার দ্বারাই জ্বর চলে এসেছে। তাই জন্য আমাকে ওষুধ খেয়ে ঘুমোতে হয়েছে। তোমরা হয়তো আমার চোখ দেখে বুঝতে পারছো যে হয়তো একটুখানি জ্বরের সংখ্যা বা দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে কালকের ওকে। তো আমি হাঁটতে হাঁটতে এই শেষ মাথায় চলে এসেছি। আর এই শেষ মাথায় কী আছে তোমাদেরকে একটু দেখাই। শেষ মাথায় আছে পুরো একদম জঙ্গল, অনেক গাছ, আর সামনে একটা ভাটা টাইপের আছে, সেটা এখন নার্সারি হয়ে গেছে। আর এদিকে যদি জানতে চাও তাহলে এদিকে আছে রাস্তা। कौन है ये लोग? कहां से आते हैं ये? ওকে, তো ওয়াকিং করার পরে আমি এখন রুমে চলে এসেছি। আর এখন আমার কিছু অফলাইন অর্ডার এসেছে, যেটা হচ্ছে রিং লাইট। তোমরা দেখতে পাচ্ছ, এটাকে এখন আনবক্সিং করবো। চলো দেখি। অনেকটাই বড় রিং লাইটটা, তো দেখতে পাচ্ছ অনেকটাই বড়। আর এর সাথে দিয়েছে একটা মানে দুটো নয়, তিনটে ফোন হোল্ডার, আর তার সাথে কেবিল, আর তার সাথে রিমোট কন্ট্রোল। আর এখানে আছে স্টিকটা। তো তোমাদেরকে দেখাই আমি। খুব ভারী এটা, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিং লাইটের স্টিক। ওকে, তো আমি এটা সেট আপ করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তো সব কিছু সেট আপ হয়ে গেছে। তো এটার সাথে দিয়েছে একটা রিমোট, আর এখান থেকে সব কিছু কন্ট্রোল করা যায়। তো তোমাদের থেকে দেখাই আমি। তো এখানে অফ অন দিয়ে আছে, আর এখানে কালার চেঞ্জিং করা যায়, আর এখানে ব্লিডিং করা যায়। সব রকম সিস্টেম এটার মধ্যে করা আছে। তো চলো এটাকে এখন অফ রাখি। তো দেখতে পেলে, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটু পরে। Many months later. তো গাইস, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন 4টে বাজে হাঁটতে বেরিয়েছি। তো আমার হাঁটা কমপ্লিট হয়ে গেলে আমি আবার তোমাদের সাথে দেখা করছি। ততক্ষণের জন্য বাই। ওকে, সো ওয়াকিং কমপ্লিট করার পরে আমি চলে এসেছিলাম রুমের কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে এখন টাইম হয়েছে 10টা। তো এখন আমার ডিনার টাইম। তো তোমাদের কাছে শেয়ার করি, চলো হচ্ছে আজকে আমি কী খাচ্ছি রাতে। তো এখানে আছে ডিম ভাজা আর আলু মাখা আর ভাত। তো অনেকের প্রশ্ন হয়তো হতে পারে যে আমি বিছানায় কেন খাই, কারণ আমি তো তোমাদের মতন স্বাভাবিক নই, তাই আমাকে বিছানায় খেতে হয়। নিচে নামা যাবে, কিন্তু অনেকটা স্ট্রাগল করতে হবে। তো আজকের জন্য এইটুখানি, কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট, বি হ্যাপি।